উদাহরণ নেবেন, খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? ফুল জোহারের কথা বলেছি, সবাই মিলে আদিবাসীরা স্রষ্টা, সৃষ্টির কর্তা, তারা মূলবাসী। খগেন মুর্মুর রক্ত, এর বদলাও নিব আমরা, বদলও হবে। আদিবাসী এবং ভারতীয় জনতা পার্টি একজোট হয়ে সরকারকে সরাবে। সুবল সোরেন, ডাক্তার সোরেন, রামপুরহাটের ওই বাচ্চা একরত্তি, সব আদিবাসীদের উপর অত্যাচার এরাই করছে। বিজেপি কর্মী স্ত্রীকে শিরোধারী করা হয়েছে। ম্যাপিং কমপ্লিট, ম্যাপিং কমপ্লিট। 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি 9টি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এত কিছুর মধ্যেও ভবানীপুর নিয়ে ভয় পাচ্ছেন ভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এত কিছুর মধ্যেও ভয় পাচ্ছেন। সবাই বলেন টাকা আমি জলে দেবো না, ভুটান গেট খুললেই আমরা বেঁচে যাই, ফলে বারবার টাকা জলে দেওয়া যাবে না। উনি ভুটানে গিয়ে তৃণমূলের একটা অফিস খুলুন, ভুটানে একটা প্রাচীর তৈরি। ভবানীপুর নিয়ে উনি এত ভয় পাচ্ছেন কেন? শুভেন্দুদা, ভবানীপুর নিয়ে এত আতঙ্ক কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের? বেজিং এর মানেই জানেন না। শুভেন্দুদা, ভবানীপুর নিয়ে এত ভয়, ভবানীপুর নিয়ে এত ভয় কিসের? বেজিং এর মানে জানেন না। ভবানীপুর নিয়ে এত ভয়। মুখ্যমন্ত্রী মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী। বিজেপি ভবানীপুরে শিরোধারী করা হচ্ছে। হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে SIR এর পরে হারাবো 8টা ওয়ার্ডে 5টাতে বিজেপি লিড আছে। বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে, বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে। নিশানা করছে তৃণমূল কংগ্রেস। তারা বলছে ইপিএফওর টাকা তোলার মেয়াদ বাড়ানো হয়েছে। পিএফ এর টাকা আগে 2 মাসে যেটা তোলা যেত, এখন 1 বছর, যেটা আগে 3 বছরে। তৃণমূলকে না ভাবলেই হলো, তৃণমূল ডিএ আগে দিয়ে দিন কর্মচারীদের এবং রিটায়ার্ড লোকেদের, তারপরে এসব জ্ঞান দেবে। যদি কোনো প্রবলেম হয় তার জন্য নির্মলা সীতারামনজি যথেষ্ট। আমি বিষয়টা জানবো, যদি কারোর অসুবিধা হয় আমিও লিখব, যদিও ন্যাশনাল লেভেলের ইস্যু জানাবো। আমাদের অর্থমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সব সময় কর্মচারীদের পক্ষে আছেন, সব সময়, সংগঠিত হোক অসংগঠিত হোক। মুখ্যমন্ত্রী হেঁটে গেলেন প্রশাসনিক সভায়, ফিরতি পথে একজন পেইন্টার অপেক্ষা করলেন কাঞ্চনজঙ্ঘা আঁকবেন মুখ্যমন্ত্রী বলে। তিনি এসে কাঞ্চনজঙ্ঘা আগে থেকে সাজানো, রাজীব কুমার আছে, দার্জিলিং এর এসপি আছে, প্রবীণ প্রকাশ, এগুলো সব সাজানো, রেডিমেড, আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল। ওখানে বেড়াতে গেছে, তো খিচ মেরি ফটো। নেপালি গোর্খা দিদিরা বোনেরা বলে ঘুমনে আনছি। মুখ্যমন্ত্রী সব ড্যাম ভেঙে দেওয়ার কথা বলছেন শুভেন্দুদা। ড্যাম সব ভেঙে দেওয়ার কথা বলছেন। ড্যাম ক্ষমতা থাকলে ভেঙে দেখান, ক্ষমতা থাকলে ভেঙে দেখান, আপনাকেই হাঁটাবো। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, প্রাক্তন করব, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আবার ভুটানকে নিশানা করলেন। উত্তরবঙ্গকে গতকাল করেছি। কোনো বন সুরক্ষিত নয়, আপনিও সুরক্ষিত। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন গার্ল চাইল্ড কন্যারা রাত্রে যেন না বেরোয়, আর সুরক্ষার দায়িত্ব যেন নিজেরা নিয়ে। বলছি একটা বিষয়, আর আমাদের আরেকটা মিটিং আছে 4:30। বলছি একটা প্রশ্ন, বলছি দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, অনেকে বলছে এই রিপোর্টে নাকি লাভ জিহাদ রয়েছে, অনেকে বলছে এই রিপোর্টে লাভ জিহাদ। সে আমি জানি না, কিন্তু গ্যাংরেপ ইতিমধ্যে সজ্জন ঝুঞ্ঝুলওয়ালাকে দিয়ে গ্যাংরেপকে রেপ করে দিয়েছে। ওর বয়ফ্রেন্ড, তিনিও হয়তো যুক্ত, তাকে অভিযুক্ত করে বাকি জিহাদিগুলোকে, ধর্ষকগুলোকে খালাস করার জন্য যেটা করার, এত প্রোঅ্যাক্টিভ কেন? সুনীল চৌধুরীর প্রেস কনফারেন্স করছে কেন?
প্রেস কনফারেন্স যদি করার থাকে বাবা মা এত প্রোঅ্যাক্টিভ কেন পুলিশ? সেভ করার জন্য ওই জিহাদিগুলোকে, ধর্ষকদের, স্পেশাল কমিউনিটি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা দেখুন, বর্ধমানের ক্যাঙ্গারু কোর্টের ছবি দিয়েছি। চোপড়ার পরে আবার একটা ক্যাঙ্গারু কোর্ট, সে কালা কি করছে দেখুন, কিভাবে পেটাচ্ছে। থ্যাংক ইউ। সাপোর্ট করছে ওরা ভেতরে থেকে তোমার সাপোর্ট করছে দাদা। বলছে ববি কাকটাকে ফেলে দেবো এইবার। বলছে ববিকে ফুলকপি বানিয়ে খাইয়ে নেবে এবার। চলো 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 দাদা দাদা থেকে যাও। ম্যাপিং কমপ্লিট, ম্যাপিং কমপ্লিট। 40%-ও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। 9টি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে আমাদের জেলাগুলোতে 30% পাই। টাকা আমি জলে দেবো না, বারবার টাকা জলে দেওয়া যাবে। উনি ভুটানে গিয়েছিল, ভুটানে একটা প্রাচীর তৈরি। ভূগোল জানে না। বেজিংয়ের মানেই জানে না। বলছে 14 বছরে 5,000 কোটি টাকা দিয়েছি, 14 বছরে 5,000 কোটি টাকা দিয়েছি। বেজিংয়ের মানে বাইরে মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী। হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে SIR এর পরে হারাবো। 8টা ওয়ার্ডে 5টাতে বিজেপি লিড আছে। বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে, মুখ্যমন্ত্রী বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে। দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী বৃন্দ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজ স্কয়ারে সংক্ষিপ্ত পথসভা, যেখানে আমাদের নেতৃত্ব বক্তব্য রেখেছেন, তার পরিসমাপ্তিতে আমরা এখানে সমবেত হয়েছি। সকলকে ধন্যবাদ এবং জোহার জানাই। আমাদের এই কর্মসূচিতে সঞ্চালনা করছেন অন্যতম মুখপাত্র দেবজিৎ সরকার, ব্যবস্থাপক আয়োজক সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির ST মোর্চার সভাপতি তথা বিধায়ক জুয়েল মুর্মু, ন্যাশনাল কাউন্সিল মেম্বার আদিবাসী নেতা ক্ষুদিরাম টুডু, আদিবাসী নেত্রী শিক্ষিকা সোনালী মুর্মু সোরেন এবং আমাদের যারা আদিবাসী জনজাতি মূলবাসী বিধায়ক বুদরাই টুডু, মনোজ ওরাও,
বিশাল লামা এবং অন্যান্য সমস্ত আদিবাসী নেতৃত্বরা। আমাদের মধ্যে আছেন রাজ্যের প্রাক্তন সভাপতি, আমাদের সকলের শুভচিন্তক, অভিভাবক সম নেতা রাহুল সিনহা। আমাদের শুরুতে যিনি প্রধান বক্তা ছিলেন, রাজ্যের লোকপ্রিয় নেতা, প্রাক্তন সভাপতি এবং ভারত সরকারের মান্যবর রাষ্ট্রমন্ত্রী, আমার সহকর্মী সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে আমরা সভা কর্মসূচি শেষ করব, তার মানে এই নয় এই আন্দোলন শেষ হয়ে গেল আজকেই। আজকে আন্দোলনের শুরু। আপনারা দেখেছেন গত বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার। যোগ্য শিক্ষক সুবল সোরেন, তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য, যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ডাক্তার সোরেন, আবগারি পুলিশ পিটিয়ে মেরেছে তাকে। রামপুরহাটের এক রত্তি আদিবাসী কন্যা, তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার, তার মুখ্যমন্ত্রী, তার পুলিশ আদিবাসী বিরোধী। আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরাকাটাতে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের টিমে বন্যা ত্রাণে, মেঘ ভাঙা বৃষ্টিতে, ভূমি ধসে উত্তরবঙ্গের আর্ত মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ। আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও ঝান্ডা নিয়ে সেদিন খগেন মুর্মু যাননি। খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। তাকে যেভাবে মেরেছে, তারা মেরেছে, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন। এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে আদিবাসী নেতা, যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন, যিনি দুবার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে, রক্ত দেখেছেন আপনারা। রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। আদিবাসীরা, আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা। জল, জমি, জঙ্গলের মালিক তারা, তারা মূলবাসী। তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী বৈষ্ণব বিষ্ণুদেব সাই, উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মোহন মাঝি। মোদীজি সম্মান দিচ্ছেন আর মমতা তার জিহাদি বাহিনী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে আদিবাসী নেতা। আরেক বিধায়ক, তিনি পেশায় শিক্ষক, তাকে জুতো মারা হয়েছে। এটা শঙ্কর ঘোষকে জুতো মারা নয়, গোটা শিক্ষক সমাজকে জুতো মারা। আপনাদের প্রতিবাদ হয়নি, রাগ হয়নি, আপনারা ফোসেননি। তাহলে বদলা চান হ্যাঁ কি না? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে, বদল আনতে হবে, বদল আনতে হবে। কথা বাড়াবো না, 12টা থেকে এসেছেন। আপনাদের সবাইকে জোহার, গড় জোহার।
উল জোয়ার আর একবার উল গুলানের দরকার আছে। বলুন আমার আদিবাসী বন্ধুরা, লড়াই হবে, লড়াই হবে। প্রত্যেকটি জেলাতে আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা খগেন মুর্মুকে এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কালী পুজোর পর থেকেই ব্যাপক আন্দোলন সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদলও আনবো, বদলাও নেব। এইটুকু বলে আমি আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। আদিবাসী বিরোধী সরকার, ছি মমতা, ছি ছি, ছি মমতা, ছি ছি। আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, ছি মমতা, ছি ছি। মমতা হটাও, আদিবাসী বাঁচাও, আদিবাসী বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। খগেন মুর্মুর রক্ত। আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। মমতা হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ধর্ষকদের সরকার, ধর্ষকদের সরকার, জিহাদিদের সরকার, মৌলবাদী সরকার, রোহিঙ্গাদের সরকার। ছি মমতা, ছি ছি, ছি মমতা, ছি ছি, ছি মমতা, ছি ছি। আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার। পুলিশ মন্ত্রী হায় হায়, 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 পুলিশ মন্ত্রী হায় হায়। ছি মমতা, ছি ছি, ছি মমতা, ছি ছি। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। যুব মোর্চা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রতীকে পুষ্পচূড় পরিয়ে এই কর্মসূচির সফল সমাপ্তি করলো। সবাই ভালো থাকবেন। জোয়ার। মুখ্যমন্ত্রী হেঁটে গেলেন প্রশাসনিক সভায়, ফিরতি পথে একজন পেইন্টার অপেক্ষা করলেন কাঞ্চনজঙ্ঘা আঁকবেন মুখ্যমন্ত্রী বলে। তিনি এসে আগে থেকে সাজানো। রাজীব কুমার আছে, দার্জিলিং এর এসপি আছে, প্রবীণ প্রকাশ, এগুলো সব সাজানো, রেডিমেড, আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল। ওখানে বেড়াতে গেছে, তো খিচ মেরি ফটো। নেপালি গোর্খা দিদিরা বোনেরা বলে ঘুমনে আনছু। সব ড্যাম ভেঙে দেওয়ার কথা বলছেন। ক্ষমতা থাকলে ভেঙে দেখা, ক্ষমতা থাকলে ভেঙে দেখা। আপনাকেই হাঁটাবো। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো,
প্রাক্তন করব, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আবার ভুটানকে নিষেধ শুভেন্দুদা Really bad. Last. At the end. শুভেন্দুদা এই অফিসে পাঠাতে হবে At the end. At the end. না না। बस रीजन बता दीजिए आज की रैली की रीजन बता दीजिए शुभेंदुदा रीजन थोड़ा बता दीजिए आज की इस रैली का क्या सोच है इस रैली को लेकर शुभेंदुदा इस रैली को लेकर क्या सोच है थोड़ा बता दीजिए আরে এ তো সবাই জানে, ইস্যু তো সকলেই জানে। ট্রাইবেলদের উপর অত্যাচারের এগেনস্টেই র্যালি। খগেন মুর্মু, রামপুরহাট থেকে শুরু করে সব চলবে। शुभेंदुदा थोड़ा हिंदी में बता दीजिए इस रैली का क्या कारण है brutal attack of our MP, Mr. Kagen Murmu. For that reason, the tribal people along with the BJP workers are on the street. शुभेंदुदा थोड़ा हिंदी में बता दीजिए अरे आदिवासी नेता के ऊपर जो आक्रमण हुआ सांसद के ऊपर और पूरा प्रदेश में आदिवासी समाज के ऊपर अत्याचार हो रहा है, शासक टीएमसी कर रहा है, गुंडा कर रहा है, जिहादी कर रहा है, पुलिस उनको संरक्षण दे रहा है, इसका खिलाफ भाजपा आदिवासी मोर्चा का रैली है। हम सब बीजेपी कार्यकर्ता उसका साथ। दुर्गापुर का মমতা ব্যানার্জি বলছে ড্রেজিং হয় না, বাঁধ ভেঙে দাও, বলছে ড্রেজিং হয় না, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে কি লাভ, ড্রেজিং তো হয় না। পরে বলবো, জেনে বলবো ভাই, ছেড়ে आदिवासी समाज आदिवासी समाज रास्ते पे दादा आदिवासी समाज रास्ते पे है अरे भाई एखाने प्लेस সুকান্ত মজুমদারের বাইক পেজ আমি করিনি, আমার লাগবে সামনেটা ক্লিয়ার করো, সামনেটা ক্লিয়ার করো, সামনেটা ক্লিয়ার করো। দাদা ভবানীপুরের রিয়াকশনটা একটু নেব। রাষ্ট্রবাদী সব রাষ্ট্রবাদী দাদা ভবানীপুরের রিয়াকশনটা নেব। ফোনে বলছেন ভবানীপুরে আরে আমি সাংবাদিক সম্মেলন করবো না, বললাম তো, প্রেস করেছি। ভবানীপুরের রিয়াকশনটা নিয়ে যাচ্ছে আমাকে দাদা ভবানীপুর ভবানীপুরে বলেছেন মমতাকে হারাবে, বিজেপি হারাবে, যে দাঁড়াবে সে হারাবে। মমতা বলছেন বহিরাগত ভরে যাচ্ছে, বিজেপি ওখানে 14 সালে হারিয়েছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 14 সালে হেরেছে, ভয় পাচ্ছেন ওনারা। এসআইআর এর পরেও হারবে। বহিরাগত তত্ত্ব কেন খাড়া করছেন দাদা? আস্তে আস্তে ভাই, এরা ছবি তুলবে। আজকের এই কার্যক্রম সফল করার জন্য